হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা আমার ব্লগটি দেখলে ভালো লাগবে। ঈদের দিন আপনাদের ভাইয়া রান্না করছে, গরু মাংস ভুনা করছে আর ছোলার ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে রান্না করছে। তো উনি রান্না করলে বরাবর পুরা চুলার চারপাশ সব কিছু মানে মশলা, তারপরে তেল পরে মানে চুলা পুরো একাকার হয়ে যায়, চুলার চারপাশও সব কিছু নষ্ট হয়ে যায় তরকারির ঝোল দিয়ে। তো গতকালকে আমরা ঈদের দিন যেগুলো রান্না করছি সেগুলো দিয়ে আমাদের গতকাল চলে গেছে, আর কিছু রান্না করে নিয়ে আমরা শুধু নাস্তাটা রান্না করে খেয়েছি। তো এখানে আজকে আমার রান্না করতে হবে, এজন্য আগে আমি কিচেন রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিতেছি। কিচেন রুম যদি সুন্দর থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে। আমার মতে এরকম কে কে ভাই আপুরা আছেন যে অপরিষ্কার রান্নাঘরে রান্না করতে পারেন না? আমি সব সময় আগে কিচেনে সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার কিচেন রুমটাকে ভালো করে সুন্দর করে নিজের মন মতো করে পরিষ্কার করে তারপরে রান্না বান্না করি। তো এখানে আমি সেমাই রান্না করব। ঈদ তো আজকে তৃতীয় দিন চলে, সেমাই তো খেতে হবে। আমি ঈদের দিন সেমাই করছি আর আজকে করতেছি, কারণ আমার বাসায় খুবই মানুষজন কম। তো এখানে আমি আজকে করব স্টিক সেমাই, যেটাকে বলা হয়, ওটা রান্না করব। এই সেমাইটা আমার মা একটু পছন্দ করে, তো ঈদের দিন অল্প একটু রান্না করছি, আজকেও করতেছি। তো এখানে আমি আগে সেমাই, আমার বাসায় লিকুইড দুধ নেই, এজন্য আমি পাউডার দুধ দিয়ে সরাসরি রান্না করতেছি। লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে রান্না করতাম, এক্সট্রা পাউডার দুধ দেওয়া হতো। তো এখানে চিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম সেমাই রান্নার জন্য, আর দিয়ে দিলাম লবণ। আমরা এবার ঈদ, আমাদের ঈদটা একবারে খুবই সাদামাটা গেছে, কোনো আনন্দ নেই, কোনো কিছুই নেই, কারণ আপনাদের ভাইয়া অনেক অসুস্থ। এই জন্য উনি আমাদেরকে এবার কোথাও ঘুরতে নিতে পারেনি, মা মেয়েকে। আমার মা তো কোথাও যায় না, তো আমি যে যাই একটু মেয়েকে নিয়ে বের হতাম, কিন্তু আপনাদের ভাইয়া এতটা দুর্বল, উনি খুবই অসুস্থ ঈদের 3 দিন আগ থেকে এখন পর্যন্ত। তো এই জন্য এবার আমরা কোথাও যাইনি, কোনো আনন্দ নেই। ঢাকার মধ্যে তো ঈদ একেবারে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঈদ একেবারে সাদামাটা হয়, বেশি একটা আনন্দ হয় না। অন্যান্য দিকে হতে পারে, বাট আমি জানি না। তবে আমাদের এদিকে পুরো শুনশান নীরব থাকে ঈদের মধ্যে। তো এই জন্য আমাদের মধ্যে ঈদের কোনো এবার ফিলিংস ছিল না, আপনাদের ভাইয়া অসুস্থর কারণে। উনি আমাদেরকে ঘুরতে নেই তো কোথাও না কোথাও, এবার কোথাও যেতে পারেনি, কারণ উনি অসুস্থ আর আমি একা মহিলা মানুষ, মেয়েকে নিয়ে কোথায় যাব, এই জন্য। তো এইদিকে আমি শ্যামাইয়ের জন্য সব কিছু দুধের মধ্যে দিয়ে এখানে টেবিলটা একটু গুছিয়ে নিতেছি, কারণ ঈদের দিন যে আমি আমার বাটি প্লেটগুলো নামিয়েছি ওগুলো খালি হয়েছে, সেগুলোকে সুন্দর করে ধুয়ে আমি টেবিলের উপর রেখে দিয়েছি। এখন আগে টেবিলটা আমি গুছিয়ে নিয়ে তারপরে আমি সকালের নাস্তাটা পরিবেশন করব। তো টেবিলটা যদি এলোমেলো থাকে তাহলে তো খেতে পারবো না। তো এই জন্য আগে টেবিলটা গুছিয়ে নিয়েছি। চুলার মধ্যে দুধ আর সেমাইগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি, কারণ এই সেমাই তো ভেজে রান্না করতে হয়। আমি বরাবর সব সেমাই রান্না করি ভেজে। তো এটাও ভেজে নিয়েছি, ভেজে আমি রেখে দিয়েছি। আর এদিকে এলাচগুলো তুলে ফেলতেছি। আমি সব সময় সেমাই এইভাবে রান্না করার চেষ্টা করি। মাশাআল্লাহ, ঈদের দিনকে সেমাইটা বেশি মজা হয়েছে, কারণ ওই দিন লিকুইড দুধও দিয়েছি, পাউডার দুধ দিয়েছি। আজকে যে পানির উপরে দুধ দিয়ে রান্না করছি, এজন্য ঈদের দিনের মতো হয়নি, তবে মজা হয়েছে। ঈদের দিন যেরকম একটা বেশি মজা হয়েছে ওই রকম হয়নি আর কি। তো আমার বাসায় লিকুইড দুধ নিয়ে কী করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা প্রিয় ভাইয়া আপুরা এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমার রুমের সেমাই দিয়ে টেবিলের মধ্যে আমি আমার রুমে চলে আসছি। আমার মেয়ে, আমি যখন কিচেন রুম, টেবিল, সেমাই রান্না করছি এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে। আমার মেয়ে আমাকে ছাড়া একটু ঘুমাতে পারে না। আমি যখন ঘুম থেকে উঠে আমার
বেড থেকে চলে যায় তখন আমার মেয়ে বুঝতে পারে, তো ও তখন উঠে যায়। আর আমি যদি সারাদিন ঘুমিয়ে থাকি ও সারাদিন আমার সঙ্গে শুয়ে থাকবে। তো আমি যখন চলে গেছি ও উঠে গেছে, পরে আমি আমার বেডরুমটা সুন্দর করে একবারে ঝেড়ে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে আমি ঈদের 2 দিন আগে চাদরটা দিয়েছি, আরও 2 দিন থাকবে, পরে তুলে ফেলবো। তো এখন এই যে মেয়ের বাবা উঠে গেছে, এখন আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো এখন তো দুপুরে রান্না করতে হবে। দুপুরে রান্না খুবই সাদামাটা ছিল আজকেও, মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে আর পাতলা ডাল। কারণ অনেক দিন মাংসের সাথে আলু খাওয়া পড়েনি, তো আজকে ভাবছি না আলু দিয়ে মাংস রান্না করব, এই জন্য আলু দিয়েছি। আমার মা আবার আলু দেওয়া পছন্দ করে না, আমার মা বাড়ি মুরগির মাংস বেশি একটা পছন্দ করে না, তারপরও আমি রান্না করছি আলু দিয়ে। আর করেছি পাতলা ডাল, অনেক দিন হয়েছে পাতলা ডালও খাওয়া পড়েনি। আমার বাবার খুব ফেভারেট একটা ডাল হচ্ছে পাতলা ডাল, ডাল জাতীয় সব কিছু ওনার ফেভারেট। তা আমি আজকে তো বেশি কিছু কারণ না, কারণ আমাদের এইদিকে সব কিছু বন্ধ, এখনও কোনো কিছু খোলেনি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ মানেই আমাদের এইদিকে সব বন্ধ থাকবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় মেবি সামনের সপ্তাহে খুলবে, এর আগে তো খুলবে না, এজন্য অনেক বাজারঘাট করতে পারবো না কিছুই। তো বাসায় যেগুলো আছে ওগুলো দিয়ে ম্যানেজ করে চলতে হবে, আর না হয় নিউ মার্কেট যেতে হবে বা কারওয়ান বাজার। তো এখন আর কারওয়ান বাজার যাওয়ার মুড নেই, মানে ভালো লাগে না। রমজানে প্রচুর পরিশ্রম করছে আপনাদের ভাইয়া দই নিয়ে, তার উপরে উনি অসুস্থ, এই জন্য দূরে কোথাও বাজারে যেতে পারবো না। তো যতদিন এইদিকে দোকানপাট না খুলবে, যতদিন সুস্থ না হবে ততদিন মনে হচ্ছে তরকারি খেতে পারবো না। তো এই জন্য আমি আমার বাসায় আলু ছিল, আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব, আর ডাল আছে ডাল রান্না করব। কি করব আর। আমাদের এইদিকে খুব শুনশান নীরবতা। আপনাদের সবার ঈদ কেমন কাটছে? সবাই তো দেখি ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করেন। আমাদের ঈদটা এবছর খুবই সাদামাটা গেছে, খুব মানে নিরিবিলি বলতে গেলে চলে। বাসার মধ্যে খেয়েছি, শুয়ে রয়েছি, ঘুমিয়েছি, এইভাবে গেছে। কি আপনাদের ভাইয়া যদি অসুস্থ না হতো তাহলে মেয়েকে, তবে বোন আর বোনের জামাই প্রচুর চেষ্টা করতেছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার জন্য একটা প্রস্তুতি লাগে, আমার এই মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই, এর জন্য যাই না। যাব যদি আমার কাজ পড়ে তাহলে। বোন প্রতিদিন ফোন করে বলে বাড়ি যাওয়ার জন্য, বোনের জামাই বলতেছে বাড়ি যাওয়ার জন্য। তো আসলে আমার মেয়ে ঢাকা ঈদ করতেছে, তো আমার মেয়ে ঈদ কি জিনিস এখনও বুঝে না। তো আশা আছে সামনের বার দেখি রমজানে ঈদ বাড়িতে করতে পারে কিনা, যদি কোনো ঝামেলা না হয় কিংবা কোনো বিপদ আপদ না আসে, তাহলে চেষ্টা করব মেয়েকে নিয়ে গ্রামে ঈদ করার জন্য। কারণ আমার মেয়ে ঈদ বুঝতেছে না এখনও ঈদ কী জিনিস, সেই জন্য মেয়েকে তো বুঝাতে হবে। আমার মেয়ের 3 বছর পার হয়ে গেছে, তো এখনও আমার মেয়ে ঈদের ফিলিংসটা কাজ করে না ওর মধ্যে। ও মানে নতুন জামা কাপড় বলেন কিংবা মেহেদি পরা, গ্রামের বাচ্চারা কিন্তু বুঝে, আমার মেয়ে কিন্তু এখন এগুলো বুঝে না ঈদ সম্বন্ধে কোনো। ও ঘুরতে যাবে, খাবে কিংবা শপিং করবে, ও এগুলা বুঝে, কিন্তু ঈদ জিনিসটা এখনও বুঝতেছে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এটাই আজকে আমাদের তরকারি। তারপর আমি রান্না বান্নার পরে আমার সব কিছু ধুয়ে নিয়েছি সুন্দরভাবে, ধোয়া শেষ। আজকে পর্যন্ত প্রিয় ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম।